মেহনুর থমকে যায়। মেহনুরের রক্ত যেন হীন হয়ে আসে। এহসানের ঠান্ডা অথচ ভয়ঙ্কর কণ্ঠে সে বুঝতে পারে এই দুঃস্বপ্নের শেষ নেই। এই বিভীষিকা চিরকাল থাকবে। তার পা কাঁপতে থাকে, হাত পা যেন অসাড় হয়ে আসছে, কিন্তু সে বসে পড়তে পারে না। তার ভিতরটা ফেটে যাচ্ছে। তবুও সে এক ঝটকা এগিয়ে গিয়ে এহসানের পা জড়িয়ে ধরে। কান্নায় গলা ভেঙে গেছে, চিৎকার করে বলে, দয়া করে আল্লাহকে ভয় করুন, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন। মেহনুর কাঁদছে, গড়াগড়ি খাচ্ছে। তার কলিজা ফেটে যাচ্ছে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে। সে বুক ফেটে চিৎকার করে ওঠে, থামান, থামান এগুলো, থামান। কিন্তু এহসান সে নির্বাক, একটুও নড়ে না, একটুও দয়াপ্রবণ হয় না। সে স্থির দাঁড়িয়ে আছে, কোনো প্রতিক্রিয়া নেই। মেহনুর বুক ফাটিয়ে কাঁদছে, তবু কোনো সাড়া নেই। সে এহসানের পায়ের কাছে পড়ে থাকে, আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, এগুলো থামান, ছেলেগুলোকে ছেড়ে দিন, মেয়েগুলোকে ছেড়ে দিন। কিন্তু এহসান ধীরে ধীরে তার পা ছাড়িয়ে নেয়। মেহনুর আর ধরে রাখতে পারে না। সে শক্তিহীন হয়ে পড়ে যায় মাটিতে, নিজের কপালে হাত চাপড়ে ফুপিয়ে কাঁদতে থাকে। কি দেখলাম আমি? মানুষ এত ভয়ঙ্কর হয়? তার বুকের ভিতর ফেটে যাচ্ছে। এই পুরুষ, এই এহসান, সে কি আসলেই ভালোবেসেছিল? না, এই নিকৃষ্ট পুরুষকে কেউ ভালোবাসতে পারে না। ভালোবাসা তো পবিত্র, কিন্তু এই এহসান, সে তো এক পাপিষ্ট, এক অন্ধকার, এক শয়তানের সৃষ্টি। এহসান ধীরে ধীরে বসে আসে মেহনুরের সামনে। তার চোখে এক গভীর রহস্য খেলা করছে। তার ঠোঁটের কোণে এক উদ্ভট হাসি। সে হাত বাড়িয়ে মেহনুরের কাঁধে রাখে, তারপর নিচু গলায় বলে, ভালোবাসো আমায়? বলো, ভালোবাসো? মেহনুর থমকে যায়। ধীরে ধীরে সে মাথা তুলে এহসানের চোখের দিকে তাকায়। এই চোখ একদিন কত মায়ায় ছিল, কিন্তু আজ এই চোখে নরকের শিখায় দাও দাও করে চলছে। অন্য সময় হলে হয়তো সে এহসানের গলা জড়িয়ে ধরে বলতো, হ্যাঁ বাসি, ভীষণ ভালোবাসি। কিন্তু এখন এখন এই পুরুষ ভালোবাসার যোগ্য নয়। মেহনুর ঢুকরে কেঁদে ওঠে, তার মাথা দুলিয়ে বলে, না না, আমি ভালোবাসি আপনাকে। পাপিষ্ঠ, এত নিকৃষ্টকে ভালোবাসা যায় না। এটা কলঙ্কের চেয়েও বড় কলঙ্ক। মেহনুরের এই কথা এহসানের কলিজায় বিদ্ধ হয়। সে তো এটাই হবে জানতো, তবুও কেন যেন এক মুহূর্তের জন্য বুকের ভেতর মোচড় দেয়। সে দেখতে চেয়েছিল তার নারী কতটুকু ভালোবাসতে পারে, কতটা নিষ্ঠুরতা সে মেনে নিতে পারে। তার নারী নিজেই তো বলেছিল, আপনি পাপিষ্ট হলেও আমি আপনাকে ভালোবাসবো, আপনি নিকৃষ্ট হলেও আমি আপনাকে ভালোবাসবো। তাহলে এত অল্পতেই শেষ, এত অল্প ভালোবাসা? এহসান এক দীর্ঘশ্বাস ফেলে, তার ঠোঁটে এক আত্মা হারানো মলিন হাসি ফুটে ওঠে। সে আলতো ভাবে মেহনুরের চোখের পানি মুছে দেয়, তারপর ফিসফিস করে বলে, তুমি আবারও প্রমাণ করে দিলে প্রিয়তমা, পাপিষ্টরা ভালোবাসার যোগ্য হয় না। তারা শুধু নিছক ঘৃণা আর ঘৃণারই যোগ্য হয়। মেহনুর কেঁপে উঠে, নিজের হাত দিয়ে মাটি আঁকড়ে ধরে। মেহনুরের চোখ দিয়ে টলটল করে পানি গড়িয়ে পড়ে, তার কণ্ঠ ফেটে যায়। পাপিষ্ঠদের ভালোবাসতে নেই। পাপিষ্ঠদের ভালোবাসলে তাদের পাপের তাপে পুড়তে হয় অনন্ত প্রহর। তারপর সে ঠোঁট চেপে কেঁদে ওঠে। তাদের ঘৃণা করতে হয়, তারা ঘৃণারই যোগ্য, শুধু ঘৃণার। আর আমি ভুল করেছি। আমি এক পাপিষ্ঠ পুরুষকে ভালোবেসেছি, এক নিকৃষ্ট প্রাণকে নিজের অস্তিত্ব ভেবেছি। মেহনুরের কথা শুনে এহসান শুধু হাসে, শুধু হাসে। এই হাসিতে মিছে আছে এক আকাশ আফসোস। একটাই আফসোস, তার নারীর ভালোবাসা না পাওয়ার আফসোস। মেহনুর এহসানের কলার চেপে ধরে, তার চোখের সামনে যেন নরকের দরজা খুলে গেছে। তার কান ঝাঁঝা করছে, আর সেই চিৎকারে, কারণ যারা চিৎকার করছিল তারা আর চিৎকার করার জন্য এই দুনিয়াতে নেই। মেহনুর এহসানের কলার শক্ত করে চেপে ধরে, কাঁপতে কাঁপতে চিৎকার করে বলে, কেন করছেন এগুলো? কেন কেন এত নিকৃষ্ট হলেন? তার গলা কাঁপছে, শরীর কাঁপছে, পুরোটা এক ভয়াবহ কষ্টে মোড়ানো। মেহনুর ঢোক গিলে ফিসফিস করে বলে, ও এহসান, একটাবার বলুন না, কেন এত নিকৃষ্ট? আপনি কি জন্য এত ভয়ঙ্কর খেলায় মেতে উঠলেন? বলুন না, আমি শুনতে চাই। একবার বলুন, কি এমন আছে এতে যার জন্য আপনি এত ভয়ঙ্কর হয়ে উঠলেন? বলুন না। এহসান মেহনুরের চোখের পানি নিজের এক হাতের বৃদ্ধ আঙ্গুল দিয়ে মুছিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে। তারপর সেই ঘরের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে, এখানে যাদের অবস্থা তুমি এত করুণ দেখলে, তারা কেউই মানুষ না। মানুষ নামের কলঙ্ক এক একটা।
মেহনুর স্থির হয়ে এহসানের পানে চেয়ে থাকে, যেন তার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটিকে সে নতুন করে চিনতে চাইছে। এহসান আলতো হেসে ফিসফিস করে বলে, জানো জান, যে নারীদের চামড়া তুলে ফেলা হচ্ছে তারা নারী নামের কলঙ্ক। তারা কিছু টাকার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে মানুষ ধরে রুমে নিয়ে যায়, নিজের স্বামীকে রেখে অন্য পুরুষকে মাতোয়ারা করে, হোটেল রুমে গিয়ে সামান্য টাকার জন্য নিজের সব বিলিয়ে দেয়। তারা পতিতালয়ে কাজ করে না, বরং রাস্তায় দাঁড়িয়ে কাজ করে। রাস্তাঘাটকে তারা পতিতালয় বানিয়ে ফেলেছে। মেহনুর ফিসফিস করে একটাই প্রশ্ন করে, আপনি না নারীদের ভালোবাসেন, আপনি না তাদের সম্মান করেন, তাহলে সেই নারীদের এত কষ্ট দিচ্ছেন কেন? এহসান মাথা দুলিয়ে বলে, হ্যাঁ, ভালোবাসি আমি নারীদের, তাদের সম্মান করি, তারা আল্লাহর রহমত, তাদের মর্যাদা দিতে হয়। একটু থেমে এক নিঃশ্বাসে বলে, তবে নষ্ট নারীদের আমি ভালোবাসি না, সম্মানও করি না, তাদের দুনিয়া থেকে সরিয়ে ফেলি। তারা যেমন বিশ্রী পেশায় মগ্ন থাকে, তেমন আমিও তাদের বিশ্রীভাবেই শেষ করি। মেহনুর কান্নায় ভেঙে পড়ে, তার কণ্ঠ ফেটে যায়। আরে সবাই তো ইচ্ছে করে এসব করে না, পেটের দায়েই বাধ্য হয়। এহসান মুচকি হেসে বলে, তুমি কি ভাবলে আমি মানুষকে কারণ ছাড়া মন চাইলেই মেরে ফেলি? বোকা নারী, তুই কখনো আমায় বুঝবি না। আমি এদের 4 বার সাবধান করি, টাকা পয়সাও দেই, সুযোগও দেই। অনেকেই ফিরে আসে, যুদ্ধ হয়, আর যাদের চামড়ায় হুমকি ধামকি কাজ করে না তাদের চামড়াই তুলে ফেলি। মেহনুরের কলিজা আটকে ওঠে। আবারও সেই ভয়ঙ্কর দৃশ্য তার চোখের সামনে ভেসে ওঠে। এহসান আরো বলে, আর যে ছেলেরা মেয়েদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের ভোগ করে, তাদের যে কয়টার খোঁজ পাই তাদের সব কয়টাকে এমন হাল করি। মেহনুর চিৎকার করে ওঠে, তার কান্না আর থামে না, তার হৃদয় যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এই পুরুষ, এই এহসান, সে কি মানুষ নাকি শয়তানের চেয়েও ভয়ঙ্কর কিছু? এহসান মলিন হেসে মেহনুরের দিকে তাকিয়ে আবারও প্রশ্ন করে, ভালোবাসো আমায়? বলো না, ভালোবাসো আমায়? এহসানের মন একটা কথা শুনতে চায়, তা হলো, আপনায় আমি ভীষণ ভালোবাসি, ভীষণ। তাই তো বারবার একই প্রশ্ন করছি মেহনুরকে। মেহনুর এহসানের পানে তাকিয়ে মুখ চেপে কান্না করে বলে, এত নিকৃষ্ট মানুষকে ভালোবাসা যায় না, এতে ভালোবাসা পাপে পরিণত হয়। আপনাকে আমি ভালোবাসলে আমাদের ভালোবাসা কলঙ্ক আর পাপে মোড়া হবে, শুধু পাপ। এহসান মেহনুরের গাল ছুঁয়ে মৃদুস্বরে বলে, সব ভালোবাসাই তো থাকে পবিত্রতায় মোড়া, তাহলে থাকুক না তোমার আমার ভালোবাসা কলঙ্ক আর পাপে ঘেরা। মেহনুর এহসানের হাত সরিয়ে দিয়ে কাপা কণ্ঠে বলে, আপনি না আমায় নিয়ে বাঁচতে চান, তাহলে এগুলো ছেড়ে দিন, যা করছেন সব ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি, আজ যদি আপনি শুদ্ধ হয়ে যান তো এই জীবন, আমার গোটা জীবন আপনার অর্ধাঙ্গিনী হয়ে কাটিয়ে দেব। আপনি তো বলেছিলেন আপনার পবিত্র অস্তিত্ব আমি, তাহলে পাপী অস্তিত্ব ছেড়ে দিন না। এহসান মুচকি হেসে উত্তর দেয়, কিন্তু আমি যে আমার পাপ আর পবিত্রতা দুই অস্তিত্ব নিয়েই বাঁচতে চাই। মেহনুর এহসানের কথায় নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, চোখে মুখে বিষাদ জমে ওঠে। তাহলে আমায় ছেড়ে দিন, তালাক দিন আমায়। আমি পারবো না এত নিকৃষ্ট পুরুষের অধীনে থাকতে। তালাক, এই শব্দটা যেন এহসানের কলিজায় খচ করে বিঁধে যায়। সে তো চেয়েছিল মেহনুরের ভালোবাসার গভীরতা জানতে, অথচ পেল এমন নির্মম শব্দ। তার দুনিয়া নিঃস্ব হয়ে যাচ্ছে, অথচ মুখে মুচকি হাসি রেখেই বলে, আমার নামে কবুল যখন পড়েছ তো মুক্তি তুমি আমার মৃত্যুর পরই পাবে। মেহনুর ধীর পায়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু পড়ে যেতে থাকে। শরীরে আর শক্তি নেই, সব শেষ হয়ে গেছে। সব স্বপ্ন, প্রিয় পুরুষ নিমিষে অপ্রিয় হয়ে গেছে। ভালোবাসার বুননে দেখা সব স্বপ্ন অপূর্ণতার ছোঁয়া পাচ্ছে। এহসান মেহনুরকে ধরে তুলে দাঁড় করায়, কিন্তু মেহনুর দ্রুত সরে যায় ওর হাত থেকে। কত আশা ছিল আমার, কত পাপ করছেন আপনি, অথচ আমি সব মাফ করে দিয়ে আপনাকে আপন করে নিয়েছিলাম। আপনার সাথে সুন্দর এক জীবন পার করার স্বপ্ন দেখেছিলাম। আর আপনি তো এক নিকৃষ্ট আত্মা, যার শুধু রক্ত লাগে, শুধু রক্ত। এহসান মেহনুরের কোমর জড়িয়ে ধরে একদম কাছে টেনে নিয়ে চোখের পানিতে ডুবে থাকা মুখের দিকে তাকিয়ে বলে, এগুলো কিছুই না প্রিয়তমা, এগুলো তুচ্ছ পাপ আমার প্রকৃত পাপের তুলনায়। রক্তের নেশা ভয়ঙ্কর প্রিয়তমা, এই নেশায় মগ্ন থাকলে শুধু তলিয়ে যেতে ইচ্ছে হয়। মেহনুর আর কাঁদছে না, কান্নার অনুভূতিটাই যেন হারিয়ে গেছে। সে পাথর হয়ে এহসানের দিকে
তাকিয়ে ফিসফিসিয়ে বলে, এগুলো করে কি লাভ? কেন করছেন এসব? কেন জাহান্নামের জন্য প্রস্তুত হচ্ছেন? এহসান মেহনুরের গাল ছুঁয়ে তার ছেলের হাসি দিয়ে বলে, রক্তের খেলায় মেতে ওঠা আমার শখ প্রিয়তমা, আর লাভ ছাড়া এহসান তালুকদার এক পাও ফেলে না। জানো, এই দেহগুলো যতই নিকৃষ্ট হোক, কালো বাজারে এদের শরীরের অংশের কিন্তু খুব চড়া দাম। মেহনুর থমকে যায়। সে কি ভয়ঙ্কর সত্য শুনছে। এহসান শুধু মানুষ খুনই করে না, তাদের শরীরের অংশ বিক্রি করে দেয়। এতদিন সে এহসানের দেওয়া হারাম টাকা খেয়ে এসেছে। মেহনুর ফিসফিসিয়ে বলে, এতদিন হারাম উপার্জনে আমি বেঁচেছিলাম। এহসান মুচকে হেসে বলে, না, তালুকদার বাড়িতে আমি কালো টাকা প্রবেশ করাই না। ওখানে যা আছে সব আমার পরিশ্রমের বিনিময়ে উপার্জিত হালাল টাকা। তুমি যা পেয়েছো খেয়েছো সবই হালাল। তারপর মলিন হেসে মেহনুরের দিকে তাকিয়ে বলে, খুব জানতে ইচ্ছে হচ্ছিল আমার নারী তার পাপিষ্ঠ পুরুষকে ঠিক কতটা নিকৃষ্ট অবস্থায় ভালোবাসতে পারে। কিন্তু আফসোস, তুমি আমায় ভালোবাসলে না। তুমি তো বলেছিলে প্রিয়তমা, আমি নিকৃষ্ট হলেও তুমি ভালোবাসবে। তাহলে এখন কেন পারলে না? কেন ভালোবাসলে না? মেহনুর এহসানের দিকে তাকিয়ে থাকে। ঘৃণায় আর কথা বেরোচ্ছে না, তবুও চিৎকার করে বলে, না, আমি ভালোবাসি না আপনাকে। আপনার সাথে থাকতে চাই না। আপনার অস্তিত্ব হয়ে বাঁচতে চাই না আমি। এহসান আবারও শান্ত স্বরে বলে, তোমার চাওয়া পাওয়া দিয়ে কিছু যায় আসে না আমার। আমি শুধু এটাই চাই, তোমায় আমার পবিত্র অস্তিত্ব হয়ে বাকি জীবন বাঁচতে হবে। এহসান মেহনুরের দিকে তাকিয়ে আবারও বলে, বলো না ভালোবাসো আমায়। একটাবার শুধু বলো, বলো আমার প্রিয় নারী, তুমি আমায় ভালোবাসো। একটাবার বলো। তারপর নিজের বুকের বাঁ পাশে আঙ্গুল ঠেকিয়ে দেখিয়ে বলে, এখানে যন্ত্রণা শুরু হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে। বলো না, আপনি নিকৃষ্ট হলেও আমি আপনাকে ভালোবাসি। বলো না। মেহনুর চুপ। কি বলবে? সে কিছু বলার মতো পরিস্থিতি তো এহসান রাখেনি। এহসান পাগলের মতো ঝাপটে ধরে মেহনুরের বুকে আর বলে, তুমি তো বলেছিলে প্রিয়তমা, আমি পাপিষ্ঠ হলেও আমি তোমার। তাহলে এই অল্প নিকৃষ্টতা দেখে আমায় ত্যাগ করলে? মেহনুর এহসানের থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলে, বলেছিলাম, তাই বলে এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট? এহসানের দুনিয়া শূন্য হয়ে আসে। সে এখানে মেহনুরকে জীবনেও আনতো না, কিন্তু এখানে এনেছে শুধু এটা জানাতে তার নারী তাকে সত্যি কি ভালোবাসে পাপিষ্ঠ হিসেবে। সে ভেবেছিল হয়তো সবাই পাপিষ্ঠ পুরুষদের ভালোবাসতে না পারলেও তার নারী বাসবে, কিন্তু আফসোস, তার আপন নারী তাকে বুঝিয়ে দিল পাপিষ্ঠরা ভালোবাসার যোগ্য হয় না, তারা শুধু ঘৃণা আর ঘৃণারই যোগ্য হয়। চারপাশে ফজরের আজান ধ্বনিত হচ্ছে। ভোরের আবছা আলোয় আলোকিত হতে শুরু করেছে আকাশ। সেই আলোর ছায়ায় এহসান মেহনুরকে নিয়ে রওনা হয়েছে বাড়ির দিকে। এক হাতে গাড়ির স্টিয়ারিং, অন্য হাতে নিজের বুকের সাথে জড়িয়ে রেখেছে মেহনুরকে, যেন সে তার হৃদয়ের গহীনে আগলে রেখেছে ভালোবাসার নামহীন আকুতি। আর মেহনুর রাগে ঘৃণায় এহসানের কলার চেপে ধরে রেখেছে। তার চোখ দুটো হিংস্র বাঘিনী দৃষ্টির মতো আগুন, চোখে ঘৃণা, মনে দুঃসহ যন্ত্রণা। সে ছটফট করে, নিজেকে ছাড়াতে চায়, কিন্তু এহসান কি তাকে ছাড়বে? সে আঁকড়ে আছে, একদম নিঃশেষ হয়ে যাওয়া মানুষটার মতো। মেহনুরের স্পর্শে তার শরীরের উত্তাপে একটু শান্তি খুঁজে বেড়াচ্ছে। তার ভিতরটা আর্তনাদ করে উঠছে, বারবার কানে বাজছে, পাপিষ্ঠদের ভালোবাসা যায় না, তাদের ভালোবাসলে পুড়তে হয় নরকের তাপে। কিন্তু প্রশ্ন জাগে মনে, মেহনুর যদি তাকে ভালোবাসে তবে কি এমন ক্ষতি হবে? কেন ভালোবাসা পাপ হবে? সেই তো সবাই পাপ দেখে, পাপই দেখে, কিন্তু কেউ কি পাপিষ্ঠদের ভালোবাসা দেখে না? তার নারীও বুঝলো না, দেখলো না, তাই তো এত সহজেই বলল, আমি ভালোবাসি না আপনায়। এহসানের ভেতরটা শূন্য হয়ে আসে, বুকটা ধুকধুকিয়ে ওঠে। মেহনুর আর চেষ্টা করে না নিজেকে ছাড়াতে। সে মাথা রাখে এহসানের বুকে। পাপিষ্ঠ হলেও এই বুকই তো তার একমাত্র আশ্রয়। তার বুক ফেটে যাচ্ছে ভালোবাসার এই নির্মম যন্ত্রণায়। ভালোবাসার যন্ত্রণা এতটা গভীর, এমন ভেবেছিল কখনো? মুখে বলেছিল আমি আপনাকে ভালোবাসি না, কিন্তু কি এত সস্তা ভালোবাসা? বললেই শেষ? না, সে এখনো ভালোবাসে। চোখ বেয়ে অশ্রু ঝরছে মেহনুরের, নিঃশব্দ কান্নায় তার বুক কাঁপছে। এহসানের পাঞ্জাবি ভিজে যাচ্ছে সেই কান্নায়।
সে তো মাফ করে দিয়েছিল, মন থেকে ভালোবেসেছিল। তবে কেন আজ এমন শাস্তি? শূন্য হয়ে গেছে তার ভেতর। যাকে নিয়ে জান্নাতের স্বপ্ন দেখেছিল সেই আজ এক পাপিষ্ট। তবুও ঘৃণা করতে পারে না, মন মানে না, হৃদয় মানে না। কিন্তু তখনই সেই দৃশ্যগুলো আবার সামনে ভেসে ওঠে, অন্তর কেঁপে ওঠে। মেহিনুর ফুপিয়ে কেঁদে ওঠে। কান্নায় শুধু একটাই সুর, আফসোস, শত শত আফসোস। নিজের পাপিষ্ট পুরুষকে ঘৃণা না করতে পারার আফসোস, তার প্রতি মৃদু অনুভব থাকার আফসোস। এই কেমন আফসোস! মেহিনুরের কান্না দেখে এহসানের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তার নারী, তার জন্য এতটুকু আর্তনাদ করছে। সে তো ভেবেছিল মেহিনুর তাকে ভালোবাসে, তাই এসেছিল প্রমাণ নিতে। কিন্তু আজ সে নিচ্ছে ঘৃণা। আর সেই ঘৃণার ভিতরেও যে রয়েছে বুক ভরা কান্না, নিঃশব্দ ভালোবাসা। এহসানের হাত কেঁপে ওঠে। সে মেহিনুরকে আরো জড়িয়ে ধরে, অসহায় গলায় ফিসফিস করে বলে, বেগম, এভাবে কেঁদো না। এই পাপিষ্ট তোমার কষ্টে আরো অদম হয়ে যায়। মেহিনুর দুই হাতে এহসানের পাঞ্জাবি আঁকড়ে ধরে, ওর বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, ছাড়ুন না, এই পাপের অস্তিত্বকে ছেড়ে ফেলুন, এই ভয়ঙ্কর পাপকে ছুঁড়ে ফেলুন না। এহসান হেসে ওঠে, একটা তিক্ত বিষাদময় হাসি। তার উত্তর হয় সংযত, অথচ ভয়ঙ্কর সত্যের মতো। আমি তো বলেছি, আমি আমার পাপী অস্তিত্ব আর পবিত্র আত্মা দুটো নিয়েই বাঁচতে চাই। মেহিনুর স্তব্ধ। সে কাকে কি বলছিল এতক্ষণ? এই পাপীকে? না, আর কিছু বলবে না সে। এহসানের মন বিষাদে ভরে যায়। তার বুকের গভীরে এখনো একটা কথার জন্য হাহাকার। একবার শুধু শুনতে চায়। আপনি পাপিষ্ঠ হলেও আমি আপনাকে ভালোবাসি। সে ফিসফিসিয়ে বলে, প্রিয়তমা, বলো না, একটাবার বলো না, আপনি নিকৃষ্ট হলেও আমি আপনাকে ভালোবাসি। মেহিনুর মাথা রাখে তার বুকে, চোখ বুঝে বলে, এত নিকৃষ্ট পুরুষকে আমার পক্ষে ভালোবাসা সম্ভব নয়। এহসান শুধু মলিন হাসে। ভালোবাসলে কি এমন হতো? কি এমন ক্ষতি হতো? শেষবারের মতো চেয়ে বলে, যদি পরের জন্ম বলে কিছু থাকতো, তবে সেই জন্মে আমি পবিত্র আত্মা হয়ে জন্ম নিতাম আর তোমার ভালোবাসার যোগ্য হয়ে উঠতাম। মেহিনুর কিছু বলে না, শুধু লেপ্টে থাকে এহসানের বুকে। যার প্রতি এত ঘৃণা, তার বুকেই এত শান্তি। এ কেমন অনুভূতি! নামাজ শেষ করে জায়নামাজে বসে আছে নুরি। চারপাশে এক প্রশান্ত নীরবতা। একটু আগে শেষ হওয়া নামাজের রেশ এখনো ওর মন জুড়ে। এই সময়ই মেহেরুপ মসজিদ থেকে ফিরে ঘরে প্রবেশ করল। তার মুখে শান্ত প্রশান্তি। নুরিকে বসে থাকতে দেখে নিজের টুপি খুলে জায়গা মতো রাখতে রাখতে মেহেরুপ বলে, নুরি ফুল, এক কাপ চা কি পাবো? নুরি মাথা ঘুরিয়ে মেহেরুবের দিকে তাকায়, চোখে প্রশান্তির দীপ্তি। তারপর একগাল হেসে বলে, আচ্ছা দিচ্ছি। মেহেরুব বিছানায় বসতে বসতে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নুরির মুখের দিকে। তার কণ্ঠে মুগ্ধতা মাখা কাঁপা কাঁপা সুর। কথায় কথায় এত হাসা লাগে নাকি? তুই জানিস, তোর এই হাসি আমার অন্তর অব্দি উত্তাল করে দেয়। নুরি ওর কথায় হঠাৎ মুখটা মলিন করে নেয়। হাসির আভা মিলিয়ে যায় মুখ থেকে। জায়নামাজ ভাঁজ করতে করতে বলে, এত বাজে আমার হাসি? মেহেরুব দীর্ঘ একটা শ্বাস ফেলে, এক দৃষ্টিতে তাকায় তার দিকে। তার চোখে তখন গভীরতা। নুরি ফুল রে, তোর হাসি যে কতটা মারাত্মক সুন্দর তা আমি ব্যাখ্যা দিয়ে শেষ করতে পারবো না। এই প্রশংসার মধ্যে নুরি যেন হারিয়ে যায়। তার মনে খুশি ঢেউ ওঠে। গোপনে সে যেন নিজের মুখের হাসিকে আর ধরে রাখতে পারে না। আরো একবার মুচকি হেসে উঠে সে। আর সেই হাসির লাজে গাল দুটো লাল হয়ে যায়। মেয়ের ওপর লজ্জা মাখা মুখশ্রীর দিকে তাকিয়ে বলে, নুরি, এদিকে আয় তো। নুরি মাথা নিচু করে ধীরে ধীরে আলতো পায়ে এগিয়ে আসে মেহেরুবের দিকে। মেহেরুবের সামনে এসে মাথা নিচু করে বলে, জি বলুন। মেহেরুব ওর হাত ধরে টেনে নেয়, বিছানায় বসায়। নুরি হঠাৎ চমকে উঠে বলে, এমন করছেন কেন? মেহেরুব মুখে এক চিলতে মুচকি হাসি ফুটিয়ে কোনো উত্তর না দিয়ে ওর দিকে এগিয়ে আসে। নুরি এবার লজ্জায় কুঁকড়ে যায়। তার বুক ধুকপুক করে উঠছে। মেহেরুব ওর দুই গাল আলতো করে নিজের হাতে ধরে। নুরির লাজে ঝুঁকে পড়া মুখশ্রীখানা তুলে ধরে। নুরি চোখ বুঝে ফেলে। লজ্জায় তার সমস্ত দেহ কেঁপে উঠছে, যেন নিজের জায়গা থেকে পালাতে চায়, কিন্তু পারছে না। মেহেরুব তার গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়। নুরির শরীরে এক মুহূর্তে বরফের মতো ঠান্ডা হয়ে আসে। সে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। দম বন্ধ হয়ে আসছে তার।
মেহেরব এবার ওর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়, আস্তে আস্তে আঁকড়ে ধরে আপন নারীকে, ভালোবাসার অধিকার নিয়ে। নুরি ভয়ে অভ্যাসের বাইরে প্রথম স্পর্শে চমকে যায়। মেহেরবের পাঞ্জাবির 2 হাতা খামছে ধরে ফেলে। মেহেরব সে খামছে ধরা হাত দুটোর মধ্যেই নিজের আপনতা খুঁজে পায়, আরো গভীর করে জড়িয়ে ধরে তার নুরি ফুলকে। এদিকে এশার শরীরটা যেন হঠাৎই ভেঙে পড়েছে। এশার এই জন্মগত সমস্যা, শরীর একটু চোট পেলেই জ্বর, মাথা ধরা, দুর্বলতা একসাথে ঝাঁপিয়ে পড়ে। আর আজ তো শরীরটা সে নিজেই কিছুটা অবহেলায় রেখে এসেছে, তাই এশার এ অবস্থা হওয়াটা সময়ের ব্যাপারই ছিল। এশা বিছানায় আধশোয়া হয়ে মাথাটা বিছানার ধারে ঠেকিয়ে চোখ বুজে আছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে, গাল কিছুটা রক্ত শূন্য। মেহেরাজ একপাশে বসে ধৈর্যের সাথে চামচে করে স্যুপ তুলে ওর মুখে দিচ্ছে। এশা অনিচ্ছায় মুখে তুলে নিচ্ছে স্যুপটা, মুখ কুচকে যাচ্ছে, বিরক্তি ফুটে উঠছে চোখের কোণে। এভাবে দেখে মেহেরাজ বলে ওঠে, এ কেমন অবস্থা? খেতেই হবে, না খেলে ওষুধ খাবে কেমন করে? মেহেরাজের কথায় এশা চোখ মেলে তাকায় তার দিকে, কণ্ঠে রাগ, ঝাঁজ, ভালোবাসা মিলিয়ে বলে, এত জ্ঞান দিও না, এসব নাটের গুরু তো তুমি, তোমার জন্য আজ আমার এই অবস্থা। মেহেরাজ মনে মনে দীর্ঘশ্বাস ফেলে, ঠোঁটের কোণে কৌতুক ভরা করুণ হাসি ফুটে ওঠে। আল্লাহ মাবুদ, হে কোন বিপদে পড়লাম! বউয়ের লজ্জার মাগফিরাত করতে গিয়ে দেখি আমার আত্মার মাগফিরাত হয়ে যাচ্ছে। স্যুপ তুলে দিতে দিতে আবার বলে, সাইক্লোনে যদি এমন অবস্থা হয় তো বাকিগুলোতে কি হবে তোমার? হ্যাঁ, এশা এক ঝটকায় মেহেরাজের বাহুতে চিমটি কাটে, মুখে কড়া সুরে বলে, এত পারিস না, জুতা বিছানার নিচে রাখা আছে। মেহেরাজ হেসে উঠে চোখ টিপে বলে, আগে গালাগালি করতে, কারণ আমার স্বামী হিসাবে মানতে পারতে না, কিন্তু এখন তো এত কিছু হওয়ার পরও আমায় গালাগালি করছো কেন? এশা এক দৃষ্টিতে তাকায় ওর দিকে, মুখে দৃঢ়তা। এত কিছু কি? তুমি যদি আমার 4 বাচ্চার বাপও হয়ে যাও তাও তোমায় গালাগালি করবো। মেহেরাজ মুচকি এসে গালে আঙ্গুল ঠেকায়, যেন স্বপ্নের মধ্যে হারিয়ে যাচ্ছে। মানে তুমি আমার 4 বাচ্চার মা হওয়ার জন্য প্রস্তুত? তুমি চাইলে আমি তো 2 বছরে 4টা এশা এবার দাঁত চেপে রাগে গড়গড় করে উঠে। চুপ, আর একটা কথা মুখ দিয়ে বেরোলে উষ্টা খাবে, উষ্টা। মেহেরাজ হাসতে হাসতে পানি এগিয়ে দেয় ওর দিকে। আগে উঠে বসো, যদি বসতে পারো তাহলে উষ্টা, লাথি, থাপ্পড় যা ইচ্ছে দিও। তুমি আমার প্রিয় উষ্টাবতী জান পাখি। বলে ওর কপাল থেকে ঘাম মুছে দেয়। একটুখানি থেমে গভীর ভালোবাসা এশার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয় কয়েকবার, ধীর মমতায় ভরা স্পর্শে। এশা চোখ বন্ধ করে দেয়, এতটা শান্তি, এতটা গভীরতায়ও হারিয়ে যায়। এই স্পর্শ যেন ওর সমস্ত যন্ত্রণার ওষুধ। মেহেরাজ আস্তে করে দূরে সরে আসে, কিন্তু হাতটা রেখে দেয় ওর গালে। তর্জনীটা দিয়ে আলতো করে এশার ঠোঁটের উপর বুলিয়ে দিতে দিতে ফিসফিসিয়ে বলে, এই আদরখানা একান্তই আমার, শুধুই আমার। তুমি পুরো তুমিটাই আমার। তারপর উঠে দাঁড়ায়, দরজার দিকে পা বাড়ায়, ফিরে তাকিয়ে বলে, আজ রেডি থেকো সিডরের জন্য। আজ রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরবো কিন্তু। হ্যাঁ। এশা মুখ বাঁকিয়ে বলে, আমার দিকে হাত এগোনোর চেষ্টা করো, আজ তো দেখবে কি করি। মেহেরাজ হেসে ওঠে, কি আর করবে? কাল রাত যেভাবে কেঁদে কেটে শেষ হয়েছিলে তেমনই কিছু করবে। এশা দাঁত চেপে বলে, হ্যাঁ করব, চিৎকার করে পুরো বাড়ির মানুষজন জড়ো করব। মেহেরাজ হাসতে হাসতে পেছন ফিরে চায়। কাল রাতে তো অনেক করলে, কই কেউ তো জড়ো হলো না। এ কথা এশা থতমত খেয়ে যায়। সত্যি তো কিছুই হয়নি, কেউ আসেওনি, শুনেইনি। হয়তো কেউ লজ্জায় চোখ নামিয়ে নেয় নিচের দিকে। ওর গাল লাল হয়ে যায়। মেহেরাজ এশার লজ্জা দেখে বলে, এই দুঃখ আমি কই রাখবো মাবুদ? বউয়ের লজ্জার মাগফিরাত করার পরও বউ আমার লজ্জা পায়। হায় আল্লাহ। বাড়ির সবাই এসে এশাকে দেখে গেছেন, আর একটা কথাই ওনাদের মুখে। হঠাৎ এত জ্বর আসলো কই থেকে? কেউ জানুক আর না জানুক, এশা আর মেহেরাজ তো জানে কোথা থেকে এলো এত জ্বর। বাড়ি ফেরার পর সবাই একসুরে প্রশ্ন করলো, তোমরা কোথায় ছিলে? এহসান এক চিলতে হাসি হেসে খুব সহজে উত্তর দেয়, ঘুরতে গিয়েছিলাম রাতের সিলেট শহর দেখতে। শব্দগুলো এতটাই স্বাভাবিক যে কেউ বুঝতেও পারল না এই রাত আর ঘোড়ার শব্দের ভেতর লুকিয়ে আছে কতটা দহন, কতটা জ্বালা। মেহনুর তখন নিজের ঘরে,
গোসল সেরে চুপচাপ বসে আছে বিছানায়। গা থেকে এখনো পানি টপ টপ করে ঝরছে, কিন্তু সে যেন কিছু টের পায় না। দুচোখ স্থির, বুকের গভীরে জলে আগুনের শিখা। অন্যদিকে এহসান গোসল সেরে কাপড় পরে নিচ্ছে, যেন সবকিছুই স্বাভাবিক, যেন পৃথিবীর কোনো দুঃখ তাকে ছুঁতে পারে না। কিন্তু মেহনুরের ভেতরে চলছে এক ভয়ঙ্কর যুদ্ধ। তপ্ত শ্বাস ফেটে আসছে বুকের কোণে কোণে। কিভাবে সহ্য করবে সে এই পাপিষ্ঠ পুরুষের সান্নিধ্য? একই ছাদের নিচে, একই ঘরে, একই বিছানায়, যার বুক ছাড়া ঘুম আসে না, আজ তাকে এই ঘৃণায় দেখতে পারছে না। কি করে বাঁচবে এমন পাপের সঙ্গে? কি করে বাঁচবে এমন একজন মানুষের কাছে, যার উপস্থিতি নিকৃষ্টতর হয়ে উঠেছে তার কাছে? হাঁসফাঁস করে উঠছে মেহনুর। মনে হচ্ছে যদি পারত এই জীবনটাই ছুঁড়ে ফেলে দিত। যেখানে ছিল সেখানেও তার কোনো অস্তিত্ব নেই আজ। যেখানে ছিল শান্তি, সেখানেও আছে শুধুই নিকৃষ্টতার গন্ধ। এত কষ্ট, এত যন্ত্রণা, কিসের প্রাপ্য এটা? নিজেকে প্রশ্ন করে বারবার। জন্মের পর মা বাবার ভালোবাসা পায়নি, বাবাকে চোখে দেখেনি কখনো, আর মা জীবিত থেকেও দেখা হয়নি, বিয়েও হয়নি নিজের ইচ্ছেতে। আর যখন সেই অনিচ্ছার স্বামীকে নিজের করে নিতে শুরু করলো, তখনই সে বুঝলো সে যে নিকৃষ্ট, ভয়াবহভাবে নিকৃষ্ট। চোখে পানি আসে না, অথচ বুকটা যেন ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কে বুঝবে এই কষ্ট? কেউ না, একমাত্র তার রব ছাড়া। ভাবনারা ঘূর্ণির মতো বাঘ খেতে খেতে যখন তাকে একেবারে নিঃশেষ করে ফেলছে, ঠিক তখনই এহসান এসে বিছানায় মাথা রাখে বালিশে। মেহনুর এক পলকে তাকায়। হ্যাঁ, ওর মনে পড়ে এহসানের ক্ষতের জায়গায় আজও পানি তুলা দেয়নি সে। প্রতিদিনই তো দেয়, আজ কেন নয়? আজ এহসান পাঞ্জাবি লুঙ্গি পরেই বিছানায় শুয়ে পড়েছে, ইচ্ছে করেই। হ্যাঁ, ও জানে এটা ইচ্ছে করেই করেছে। চাই মেহনুর গিয়ে ওর যত্ন নিক, কিন্তু না, মেহনুর যাবে না। যে মানুষ চামড়া ছিঁড়ে নিতে পারে, তার শরীরের চামড়া সজীব থাক বা না থাক তাতে কিছু যায় আসে না। দাঁতে দাঁত চেপে বসে থাকে মেহনুর। একটাই সিদ্ধান্ত মাথায়, এই নরক থেকে, এই পাপ থেকে এহসানকে তাকে সরাতে হবেই। নিজেকে এত সস্তা ভাবতে রাজি নয় সে। যদি এহসান শোনে না, তবে তাকে শেষ করেই নিজে মরবে। প্রথমে হত্যা, তারপর আত্মহত্যা। এক নিখুঁত পরিকল্পনা, এক নিঃশেষ প্রতিজ্ঞা। এদিকে এহসান মেহনুরের দিকে তাকিয়ে থাকে সেই চিরচেনা দুষ্ট দৃষ্টিতে। আজও এই নারী, এই মায়াবী মুখ তাকে পুড়িয়ে মারছে। কতটা ভালোবাসে, অথচ সে তা স্বীকার করে না। এহসান চোখ বন্ধ করে নিজের হৃদয়কে বোঝাতে চায়, না, কোনো প্রয়োজন নেই তার ভালোবাসার। আমি ভালোবাসলেই তো হলো। কিন্তু মন যে শোনে না। বারবার কেঁদে ওঠে সে এক প্রশ্নে। সে কি একটু ভালোবাসে না আমাকে? পাগল যেমন এক কথা বুঝে না, বারবার একই প্রশ্ন করে, তেমনি আজ এহসানও যেন পাগল। একটা উত্তর তার চাই চাই, যেভাবেই হোক। তাই আবারও মেহনুরের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেয়, ভালোবাসো আমায়? চারদিকে যেন ঘন নীরবতার চাদর। হঠাৎই সেই প্রশ্নটা মেহনুরের কানে এসে বাজে। বুকটা কেঁপে ওঠে। সে কি বলবে, কিভাবে বলবে? সে তো এখনো ভালোবাসে এহসানকে, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটা ভাবনায়। তবে মুখে সে কথা আনতে পারে না। সে অনুভবের স্বীকৃতি দিতে গিয়ে নিজের জবান নিয়ে ঘেন্না ধরে যায়। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে একরাশ ঘৃণা নিয়ে তাকায় এহসানের চোখে। ঠান্ডা অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলে, আপনার মতো পাপীকে আমি ভালোবাসতে পারি না। এতে আমি পাপের অংশ হয়ে যাব। মেহনুরের কথা যেন বিষের মতো ছড়িয়ে পড়ে এহসানের হৃদয়ে। তবু সে ভাঙে না, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, বলে, আমার পাপ দেখলে শুধু প্রিয়তমা আর আমার ভালোবাসা, সেটা বুঝলে না? মেহনুরের চোখের কোণে জমে উঠে পানি। নিঃশব্দে হাত বাড়িয়ে মুছে ফেলে তা। তারপর সংবরণ করা কণ্ঠে বলে, বুঝেছি, তাই তো আপনাকে আপন করে নিয়েছি। কিন্তু আপনি প্রমাণ করে দিলেন আপনি ভালোবাসার যোগ্য নয়। এক দীর্ঘশ্বাস ফেলে এহসান, কণ্ঠটা ক্লান্ত আর বিষণ্ণ। হ্যাঁ, সেটাই তো। আমার মতো পাপী কেন তোমার ভালোবাসার যোগ্য হবে প্রিয় নারী? আমি তো শুধু তোমার ঘৃণারই যোগ্য। এহসানের অভিমান ভরা কথায় মেহনুরের ভেতরটা ফেটে যায়, চোখে পানি আসে, গলায় ওঠে কান্নার রেশ। তবুও নিজেকে সামলে কঠিন গলায় বলে, তাহলে বারবার কেন জিজ্ঞেস করছেন আমি আপনাকে ভালোবাসি কিনা? চোখে এক নিরুত্তাপ দৃষ্টি নিয়ে এহসান বলে, আমার পাপ তাপ মেনে আমায় ভালোবাসা যায় না প্রিয়তমা?
মেহিনুর চোখের জল গোপন করে মুখ ফিরিয়ে নেয়। শান্ত অথচ তীব্র কণ্ঠে বলে, না, যায় না। কেন যায় না? নিকৃষ্টদের ভালোবাসতে নেই। তাদের ভালোবাসলে কলঙ্ক আর পাপের বোঝা বইতে হয় সারা জীবন। প্রতিটা শব্দ যেন এহসানের কলিজায় গিয়ে খুশি মারে। তার কণ্ঠে অনুরোধের সুর। আমায় ভালোবেসে না হয় কলঙ্কের বোঝা বইলে তাতে কি এমন ক্ষতি হবে প্রিয়তমা? একটু থেমে ধীরে বলে, সমস্যা নেই, তুমি আমায় নাই বাসো ভালো, কিন্তু আমি তো ভালোবাসি তোমায়, আর এতেই হবে আমাদের। মেহনুর মুখ ঘুরিয়ে চোখ সরিয়ে নেয়, গলা নিঃসঙ্গ কিন্তু স্পষ্ট। নিকৃষ্টদের ভালোবাসা নয়, এক অভিশাপ, ভয়ঙ্কর অভিশাপ। এহসান তখন ধীরে ধীরে মেহনুরের দিকে এগিয়ে আসে, চোখে সেই চিরচেনা তীব্রতা। হ্যাঁ, আর এই অভিশাপেই অভিশপ্ত হতে হবে তোমায় চিরকাল। এই বলে হঠাৎই মেহনুরের বাহু টেনে ওকে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরে, ধপাস করে বিছানায় মাথা এড়িয়ে দেয়। মেহনুর চুপচাপ পড়ে থাকে, জানে এহসান এখন ঘুমিয়ে পড়বে। আর এহসান যখন ঘুমায় তখন যে কোনো পরিস্থিতিতেই মেহনুরকে তার বুক থেকে সরায় না, যেন সেখানেই তার আশ্রয়। মেহনুর কাঠের পুতুলের মতো পড়ে থাকে। এই বুক, এই পাপিষ্ট বুকে এখনো তার শ্রেষ্ঠ আশ্রয়। চোখ বুঝে গেলে আবারও ভেসে ওঠে সে স্তূপ, সে ভয়ঙ্কর চামড়ার স্তূপ। বমি আসে। কিভাবে পারল এহসান? এতটা নিকৃষ্ট কিভাবে হতে পারে একজন মানুষ? এহসান তখন মেহনুরের মাথায় বিলি কেটে দিতে দিতে বলে, ঘুমিয়ে যাও আমার পাপিষ্ট বুকে, এই পাপিষ্ট বুকই তোমার শ্রেষ্ঠ আশ্রয়। মেহনুর হালকা নড়াচড়া করে, শূন্য চোখে তাকিয়ে মলিন কণ্ঠে বলে, এহসান, যদি নিজের পাপ ছাড়তে না পারেন তো দয়া করে আমায় ছেড়ে দিন। এহসান সেই একই কোমল ভঙ্গিতে বলে, আমি কাউকে ছাড়তে পারবো না। মেহনুর তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে বলে, তাহলে এই বুকে আমায় আর বেশি সময় পাবেন না। হারিয়ে যাব আমি, তলিয়ে যাব, আর তার একমাত্র কারণ হবে আপনার পাপ। এহসান দীর্ঘশ্বাস ফেলে। আমার থেকে হারানো এত সহজ নয় প্রিয়তমা, তোমায় আমি আঁকড়ে ধরেই বাঁচবো, যতদিন বাঁচবো ইনশাল্লাহ। মেহনুর চুপ করে থাকে, কানে আবারও ভেসে আসে সেই আত্মার চিৎকার, সে ভয়াবহ দৃশ্য। সে হঠাৎ কেঁদে ওঠে, এহসানের পাঞ্জাবি আঁকড়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে বলে, আমি পাপিষ্ঠদের জন্য কাঁদছি না, আমি নিজের অস্তিত্বকে পাপে ডুবে যেতে দেখে কাঁদছি। আমার কি হবে? আমি কি নিয়ে বাঁচবো? আবারও কেঁদে ওঠে সে। সে চায়, সে মরিয়া কোনোভাবে যেন এহসান এই ভয়ঙ্করতা থেকে সরে আসে। কিন্তু এহসান তো বদলায় না, সে একই অভিজাত ভয়ঙ্কর অথচ ভালোবাসে অটল। সেই পুরুষ যার পাপ আছে কিন্তু ভালোবাসাও অকৃত্রিম। এহসান এখন একটি জনসভায় বসে আছে, শহরের মানুষ তার দিকে তাকিয়ে অপেক্ষা করছে তার বক্তব্যের জন্য, কিন্তু তার মন অন্য কোথাও ডুবে। সকালে চোখ খুলতেই পার্টি অফিস থেকে ফোন এসেছিল। একই তো মেয়রের দায়িত্ব, তার উপর বাজেট নিয়ে কাজ করতে গিয়ে তার শরীরও ভেঙে পড়েছে। কিন্তু এহসান তো জানতো এই বাজেট যদি সঠিকভাবে প্রণয়ন করতে পারে তাহলে পুরো শহরের ভবিষ্যৎ বদলে যেতে পারে। তাই অসুস্থ অবস্থাতেও সে স্থির ছিল। গত কয়েকদিন ধরে সে বাজেটের কমিটির সদস্যদের নিয়ে দীর্ঘ আলোচনা করেছে, পরিকল্পনার প্রতিটি দিক দিয়ে গভীর বিশ্লেষণ করেছে। আজ সে পরিকল্পনা বাস্তবায়নের প্রথম ধাপ সভার দিন। সবার উপস্থিতি একে অপরকে দেখলে মনে হতো যেন এক বিশাল যাত্রার প্রস্তুতি চলেছে। বাজেট কমিটির সদস্যদের মধ্যে ছিলেন অর্থনীতিবিদ, যে সবসময় সংখ্যার মধ্যে লুকিয়ে থাকা সত্য খুঁজে পায়, নগর পরিকল্পনাবিদ, যার চোখে থাকে ভবিষ্যতের শহর, শিক্ষাবিদ, যাদের কাছে শহরের শিক্ষার অবস্থা নিয়ে সব ধরনের সুপারিশ ছিল। এছাড়া ছিল নগর সচিব মুর্শিদ আলী, যিনি প্রশাসনিক তৎপরতা চালিয়ে চলেছেন, কাউন্সিলর সেলিম আহমেদ, তসলিমা বেগম এবং রফিকুল ইসলাম, যাদের সঙ্গে কথা না বলে কোনো সিদ্ধান্ত পূর্ণতা পায় না। প্রশাসনিক কর্মীদের মধ্যে শফিকুর রহমান এবং রিয়া সুলতানা, যারা প্রতিটি কাগজপত্র সঠিকভাবে সম্পাদনা করছিলেন। পুলিশ প্রধান আহমদ শরীফ ছিলেন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে। সামাজিক সেবা বিভাগের কর্মকর্তারা জাহিদ হাসান এবং তানিয়া রহমান ছিলেন শহরের মানুষের জন্য নানা ধরনের পরিষেবা নিয়ে। নাগরিক প্রতিনিধি মোহাম্মদ আলী এবং সুমাইয়া ইসলাম তাদের প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করছিলেন, যা একান্তভাবে শহরের নাগরিকদের সমস্যা তুলে ধরতে সহায়ক ছিল। এহসান জানত তাদের প্রত্যেকের কাছে আলাদা আলাদা দায়িত্ব ছিল,
কিন্তু একত্রিত হয়ে তারা শহরের জন্য একটি সুনির্দিষ্ট এবং কার্যকর বাজেট তৈরি করতে পারবে। তার লক্ষ্য ছিল একটি বাজেট তৈরি করা যা শুধু শহরের অবকাঠামো উন্নয়ন নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নত করবে। সবাই প্রস্তুত তো? এহসান নিজের চোখ বন্ধ করে ধীরে ধীরে বলল, কণ্ঠে এক ধরনের দৃঢ়তা যা প্রতিটি সদস্যের মনে আশার সঞ্চার করছিল। হ্যাঁ মেয়র সাহেব, আমরা প্রস্তুত। সমবেত কণ্ঠে উত্তর এলো। এহসান জানত তার সামনে একটি বিশাল দায়িত্ব, কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছে যে কোনো পরিস্থিতিতে তাকে এগিয়ে যেতে হবে। এবারের বাজেট হতে হবে নির্ভুল, হতে হবে জনগণের কল্যাণে সমর্পিত। এহসান গম্ভীর চোখে সবাইকে দেখে বলল, এটা আমাদের শহরের জন্য নতুন সূচনা, আর এই সূচনা সফল করতে হলে আমাদের একসাথে কাজ করতে হবে। এহসানকে ডাকা হলো বক্তব্যের জন্য। এহসান তালুকদার ধীরে ধীরে মাইক্রোফোনের দিকে এগিয়ে গেল। সবার কক্ষে এক অদ্ভুত নিস্তব্ধতা, সব চোখ তাকিয়ে শোনার অপেক্ষায়। সে জানতো আজকের দিনটা শুধু তার জন্য নয়, পুরো শহরের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। বাজেট শুধু হিসাব নিকাশের খেলা নয়, এটি শহরের ভবিষ্যৎ। এটা মানুষের জীবনযাত্রার সাথে সম্পর্কিত, তাদের আশা স্বপ্নের সাথে। সে শ্বাস টানল। কিছুক্ষণ নীরব থাকার পর তার কণ্ঠে উঠে এলো গভীর গম্ভীরতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সহযোগী বৃন্দ, সম্মানিত সদস্যগণ, আজ আমরা এখানে একত্রিত হয়েছি শুধু কিছু সংখ্যার উপর আলোচনা করতে নয়, বরং আমাদের শহরের ভবিষ্যৎকে এগিয়ে নেওয়ার জন্য, আমাদের নাগরিকদের জীবনযাত্রাকে সহজ, উন্নত ও সুখী করার জন্য। আজ আমরা একটি বাজেট প্রস্তুত করছি যা শহরের প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে, যা তাদের প্রতিদিনের জীবনে বাস্তব পরিবর্তন আনবে। সে কিছুক্ষণ থেমে চোখ বন্ধ করে যেন প্রতিটি শব্দের গুরুত্ব অনুভব করতে চাইল। আমরা জানি আমাদের শহর গত কয়েক বছর ধরে অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছে। অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা, এসব ক্ষেত্রে আমরা বহু সংকটে পড়েছি। কিন্তু এই বাজেটের মাধ্যমে আমি আপনাদের প্রতিশ্রুতি দিতে চাই যে আমরা শুধু খাতভিত্তিক পরিকল্পনা গ্রহণ করব না, বরং প্রতিটি নাগরিকের জন্য এমন একটি পরিবেশ তৈরি করব যেখানে তারা আত্মবিশ্বাসী হতে পারে, যেখানে তারা নিজের অবস্থান থেকে উন্নতির দিকে এগিয়ে যেতে পারে। এহসান একবার সবাইকে চোখের সামনে দেখে নিল। সবার মুখে নানা রকমের চিন্তা ও আশার রেখা ফুটে উঠেছে। এই বাজেট আমাদের উন্নয়ন, আমাদের অর্থনীতি, আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য সব কিছুতেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। আমার লক্ষ্য একটাই, শহরের প্রতিটি মানুষের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। আমি জানি বাজেটের এই সংখ্যাগুলো, এই খাতের হিসাবগুলো অনেকের কাছে শুল্ক মনে হতে পারে, কিন্তু আমি জানি এর মধ্যে লুকিয়ে আছে আমাদের শহরের প্রতিটি কোণায় মানুষদের জন্য নতুন জীবন। এহসান আবারও গভীর শ্বাস নিল। নগর উন্নয়ন, নতুন রাস্তাঘাট, পানি সরবরাহ, বিদ্যুৎ পরিষেবা, এগুলি যেমন জরুরি তেমনি শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা এগুলোও গুরুত্বপূর্ণ। আগামী বাজেটে আমরা স্বাস্থ্য খাতে বিশেষ বরাদ্দ বৃদ্ধি করব, যাতে আমাদের হাসপাতালগুলো আধুনিক ও দক্ষ হতে পারে। আমরা শহরের বিভিন্ন স্কুল ও কলেজের উন্নয়ন করব, যাতে নতুন প্রজন্ম এগিয়ে যেতে পারে। আর সমাজসেবা খাতে আমরা এমন একটি ব্যবস্থা চালু করব যেখানে শহরের প্রতিটি নাগরিক, বিশেষত সাধারণ মানুষ, কোনো ধরনের সংকট বা দুর্দশার শিকার হলে দ্রুত সহায়তা পাবে। এহসান একটি হাসি দিয়ে আবারও বলল, এখনকার এই বাজেট শুধু পরিসংখ্যানের খেলা নয়, এটি এক একটি প্রতিশ্রুতি, এক একটি দৃষ্টি। আমরা সবাই একসাথে দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। শহরের উন্নয়ন করতে হলে আমাদের একে অপরকে সমর্থন করতে হবে, একে অপরের পাশে থাকতে হবে। এই বাজেট শুধু অর্থনৈতিক পরিবর্তন আনবে না, বরং এটি আমাদের মনোবলকেও শক্তিশালী করবে। সে একটু থেমে চোখ মেলল, সব দিকে সহমতপূর্ণ দৃষ্টি। আমি চাই আগামী দিনগুলোতে আমাদের শহরের প্রতিটি বাসিন্দা যেন গর্ব করতে পারে যে তারা এই শহরের নাগরিক। তাদের জন্য এই বাজেট, তাদের ভবিষ্যতের জন্য আমরা যা কিছু পরিকল্পনা করেছি তা যেন তাদের জীবনে প্রতিফলিত হয়। আজকের এই বাজেট শহরের জন্য একটি নতুন সূচনা হবে। আমি বিশ্বাস করি
আমরা একসাথে কাজ করলে সব বাধা কাটিয়ে উঠে শহরকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারবো। এহসান শেষ কথা বলার পর একটি দীর্ঘ নীরবতা, তারপর সবাই একযোগে সম্মতি জানালো, যেন একে অপরের সাথে অঙ্গীকার করছিল। এই বাজেট শহরের জন্য হবে এক নতুন যাত্রা, এক নতুন প্রভাত। হারামির বাচ্চা, তোর এত বড় সাহস হয় কি করে আমার বউয়ের কথা জিজ্ঞেস করিস? চোখে রক্তিম আগুন, মুখের প্রতিটি শব্দ যেন গরম ছুরির মতো। এহসানের হাত তখন এক লোকের শার্টের কলারে, আঙ্গুলের চাপ এতটাই দৃঢ় যে লোকটার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তোকে একবার না বলেছিলাম আমার বউয়ের নাম মুখে আনবি না, শোরের বাচ্চা। চারপাশে থমথমে নীরবতা, কেউ নড়াচড়াও করছে না। হাসিব অবাক নয়, সে জানে এহসানের রাগ আগুন ছোঁয়ালে ছাই হয়ে যায়। আজকের ঘটনাটা শুরু হয়েছিল খুবই সাধারণভাবে। সভা শেষ করে এহসান অফিসে ফিরে, বোর্ড মিটিং শেষ করে সে লিফটে উঠে। সঙ্গে ছিল হাসিব আর শেয়ার মার্কেটের একজন পার্টনার। হালকা গল্প হচ্ছিল, কেউ কিছু ভেবেও দেখেনি। লোকটা নিছক হেসে হেসেই বলে ফেলেছিল, তা স্যার, আপনার ওয়াইফ কেমন আছেন? সেই কথাটাই যেন স্নায়ুর ভেতর বিস্ফোরণ ঘটায়। বাইরের দুনিয়ার কাছে কথা ছোট, ভদ্রতা, সৌজন্য, কিন্তু এহসান তার কাছে এ কথা বিষের মতো। কেন একজন পুরুষ তার স্ত্রী সম্পর্কে জানতে চাইবে? কেন? কে দিয়েছে তাকে এই অধিকার? সে মুহূর্তেই মানুষটা বাঘ হয়ে ওঠে। দম বন্ধ করার আগে তার দেহ কাঁপে। এক টানে লোকটার কলার চেপে ধরে সে। লোকটা আতঙ্কে ঢুক গিলে, চোখে বিস্ময়, গলাটাও যেন শুকিয়ে গেছে। মনের ভেতর সে নিজেকেই গাল দেয়। এই নাটক করতে গিয়েই তো বাঘকে জাগিয়ে তুললাম। সে হাত জোর করে ভাঙা কণ্ঠে ফিসফিসিয়ে বলে, স্যার সরি, আমি বুঝতে পারিনি। ঠিক তখনই টিং করে লিফটের দরজা খুলে যায়। বাইরে আলো এসে পড়ে। এহসান এক মুহূর্ত তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে তার কলার ছেড়ে দেয়। নিজের কোট ঠিক করতে করতে ঠোঁটে একরকম হেসে কিন্তু চোখে হিমশীতল বার্তা রেখে বলে, আর যদি তোর মুখে আমার স্ত্রীর নামও শুনি, তোর গর্দান থাকবে আমার হাতে, বুঝলি? তার গলায় কোনো চিৎকার নেই, কিন্তু ভয় ঠিকই জমে যায় বাতাসে। হাসিব একটা দীর্ঘশ্বাস ফেলে। সে জানতো এই মুহূর্তটা ভয়ানক হতে পারত। ভাবছিল এবার বুঝে রক্ত মুছতে হবে, কিন্তু আল্লাহর রহমতে তা হয়নি। সে নিচু স্বরে বলে, ভাইজান, দেরি হয়ে যাচ্ছে তো। এহসান লোকটাকে এক ঠেলা দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। বুক ভরা বাতাস টেনে নিয়ে হালকা দীর্ঘশ্বাস ছাড়ে। চল। পিছনে দাঁড়িয়ে থাকা লোকটা তখনও কাঁপছে। আর লিফটের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। নরম আলোয় আলোকিত ঘরের এক কোণে এশার বিছানার সামনে বসে আছে নুরি। গালে চিন্তার রেখা, কপালে ভাঁজ। নীরজ চোখে তাকিয়ে বলছে ধীরে, ইস, কত কষ্ট হচ্ছে তোমার। এত জ্বর হলো কিভাবে? তার প্রশ্নে এশা হালকা আঁচড়ে চমকে ওঠে, একটু অবাক হয়ে বলে, কেন, তোর কিছু হয়নি? নুরি অবাক হয়ে চুল সরিয়ে কপাল কুঁচকে তাকায়। কি হবে আমার? ঈশা চোখ বন্ধ করে দীর্ঘ একটা শ্বাস ফেলে, তারপর চোখ খুলে ধীরে বলে, ও, তার মানে আমার ভাতিজা এখনো তোর সাথে কিছু করেনি, তাই বোধ পাচ্ছিস না। এতটা সরাসরি কথা শুনে নুরি থমকে যায়। ও চোখে ভ্রু কুচকে ওঠে, মুখে বিস্ময়। এসব কি বলছো তুমি? আমি কিছুই বুঝলাম না। ঈশা মুচকে হেসে নুরির হাত নিজের মুঠোয় নেয়, কোমল ভাবে বলে, ছোট্ট পড়ি, বুঝবি বুঝবি, সব বুঝবি। আর একটু সময় যাক, দেখবি কেমন করে বুঝে যাবি। নুরি হেসে ফেলে। ছোট্ট পরি শুনে যেন মনটা আনন্দে ভরে ওঠে। তার খিলখিল হাসির শব্দে চারদিক প্রাণবন্ত হয়ে ওঠে। ঈশা ওর হাসির দিকে তাকিয়ে ওর এক গাল টেনে বলে, তুই এমনভাবে হাসিস না রে মা, তোর এই হাসিতে আমার ভাতিজা একদিন হারিয়ে যাবে, চোখে চোখে ডুবে যাবে। নুরি লজ্জায় পড়ে যায়, মুখ লুকিয়ে বলে, তোমার ওই ঠোঁটের পাশে কাটা দাগটা লুকিয়ে রেখো, নয়তো আমিও আমার ভাইজানকে পাবো না। ঈশা মুগ্ধ হয়ে নিজের গালে হাত দিয়ে বলে, সত্যি সুন্দর নাকি তোর ভাইজান বলে? কিন্তু আমার বিশ্বাস হয় না কখনো। নুরি এবার আর চুপ থাকতে পারে না, গভীর মায়া নিয়ে বলে, তুমি মায়াবী একটা মানুষ এশা আপু। ভাইজানের কপাল ভালো, এমন মায়াবতী স্ত্রী পেয়েছে। ঠিক তখনই দরজায় এক চিমটি সঙ্গীতের মতো ভেসে আসে মেহেরাজের কণ্ঠ। মায়াবতী, মায়াবতীর মায়াটাই দেখলি রে বইন তুই, আর উষ্টাবতীর উষ্টাগুলোও খেলি না, দেখলিও না।
নুরি মুচকি হেসে মুখ লুকায়। ভাইজান যে ইচ্ছা করে এমন করে উস্কায় সে তো জানি। মেহেরাজ আবার বলে ওঠে, নুরি যা, তাড়াতাড়ি যা। মেহরুবকে দেখলাম কি নিয়ে যেন রাগে ফাটতে ফাটতে বাড়ি এলো। কি হলো কে জানে। নুরির মুখ থেকে হাসি মিলিয়ে যায়। সকালে তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়া মেহরুবের মুখটা মনে পড়ে যায় তার। চিন্তায় ভ্রু কুঁচকে যায়। দৌড়ে ঘর ছাড়ে সে। নুরি যেতেই ঘরটা যেন একটু নীরব হয়ে ওঠে। মেহেরাজ দরজায় দাঁড়িয়ে একটু অপেক্ষা করে, তারপর আলতো পায়ে ঈশার দিকে এগিয়ে আসে। একেবারে ওর সামনে এসে ঝুঁকে পড়ে। ঈশা চমকে উঠে, বুক ধক ধক করে ওঠে, চোখে ভয়ের আভা। মেহেরাজ আবার কিছু অপ্রত্যাশিত করে বসবে না তো? কিন্তু মেহেরাজ ঠোঁটে এক মিষ্টি হাসি রেখে বলে, এসামনি, ভয় পেও না, তোমার সাথে কিছু করবো না আমি। ঈশা চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস ফেলে। স্বস্তির ছোঁয়া মনের ভেতরে জড়িয়ে ধরে। ঠিক তখনই মেহেরাজ হঠাৎ এক ধাক্কায় ওকে বিছানায় ফেলে। কোনো সময় না নিয়ে নিজের মাথাটা রাখে ঈশার বুকের উপর। ফিসফিসিয়ে বলে, শুধু এই বুকটায় কিছু মুহূর্ত মাথা রাখতে চাই। ঈশা এবার কিছু বলে না, শুধু মুচকি হেসে তার চেনা সেই কোমলতা নিয়ে এক হাতে মেহেরাজের পিঠে হাত বুলিয়ে দেয়, আর অন্য হাতে চুলে বিলি কাটে। মেহেরাজ চোখ বন্ধ করে বলে, ঘুমিয়ে যাও বেগম, গত রাতে একটু ঘুমাতে দিইনি তোমায়, আজ ঘুমিয়ে নাও। হ্যাঁ। ঈশা নিঃশ্বাস ফেলে ধীরে বলে, তুমিও ঘুমিয়ে যাও। মেহেরাজ শক্ত করে জড়িয়ে ধরে ঈশাকে। দুজনেই তলিয়ে যায় এক গভীর নিদ্রার আলিঙ্গনে। সেখানে ছিল না কোনো ব্যথা, শুধু নিঃশব্দে ভালোবাসা। ঘরটা নিস্তব্ধ, বাইরে টিপটিপ বৃষ্টি, ভেতরে যেন জমে থাকা এক বাষ্প। নুরি হাতে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে ধীরে ধীরে ঘরের ভেতরে পা রাখে। চোখে ভয়, হৃদয়ে কাঁপুনি। সে জানে আজ ঝড় উঠবে, হয়তো সেই ঝড়ে আবার ভেসে যাবে তার নিরীহ মন। মেহেরুপ রেগে আছে, আজ অফিসে কিছু জোচ্চর ধরা পড়েছে, যারা গোপনে কোম্পানির গোপন ফাইল বাইরের লোককে পাঠিয়ে দিচ্ছিল। তাদের আজ হাতে নাতে ধরা হয়েছে, কিন্তু তার আব্বা তাদের ক্ষমা করে দিয়েছেন, কোম্পানি থেকে বেরও করেননি। এটা মেহেরুবের সহ্য হয়নি। সে হাজারবার বলেছে বিশ্বাসঘাতককে বিশ্বাস করা যায় না, তবু তার কথা কেউ শোনে না। এইসব ভাবনার মধ্যে নুরি কাপা কাপা পায়ে মেহেরুবের সামনে এসে দাঁড়ায়। পানির গ্লাসটা তার দিকে এগিয়ে দেয়। মেহেরুব দাঁত চেপে পানি নেয়। বিসমিল্লাহ বলে এক ঢোক খেয়ে গ্লাস নামিয়ে রুক্ষ গলায় বলে, কোথায় নাই হয়েছিলি? কখন আমি ঘরে এলাম জানিস? নুরি গলা জড়ানো স্বরে জবাব দেয়, ওই ওই এশাপুর জ্বর উঠেছিল, তার কাছে ছিলাম। মেহেরুব ধমকে উঠে, এশার জ্বর উঠেছে, ভাইজান আছেন, তুই ওখানে কি করবি? তোর বুদ্ধি নেই বুঝিস না? আমার স্বামী ফিরবে, আমি যেন ঘরে থাকি। নুরি ধীরে ধীরে মাথা নিচু করে ফেলে, ঠোঁট কাঁপে, কিন্তু সে কিছু বলে না। মেহেরুব আবার বলে, কি বুঝবি না তুই? জানিস না, বাইরে থেকে এসে তোকে একবার দেখার জন্য মন মরে ওঠে। তুই তো এখনো বাচ্চা রয়ে গেছিস, কিছুই বুঝিস না। নুরি চুপ। সে জানে রেগে থাকা পুরুষ মানুষ কি বলে, তা নিয়ে তর্ক করা বোকামি। তর্ক করে ভালোবাসা পাওয়া যায় না, বরং হারিয়ে ফেলা যায়। সে জানে যে নারী স্বামীর মুখে মুখে কথা বলে, সে নারী আর যাই হোক সে মুত্তাকি হতে পারে না। তাই নুরি চুপচাপ সব শুনে যায়। সে মাথা নিচু করে বলে, আচ্ছা, আমি খাবার নিয়ে আসি। মেহেরুব কিছু বলে না, সে চুপচাপ বসে থাকে। হঠাৎ ওর চোখে পড়ে নুরির মুখটা নিস্তেজ, কপালে বিন্দু বিন্দু ঘাম, চোখে কষ্টের ছায়া। সে একটা শব্দও করেনি। এই নুরি তো তার ফুল, যে ফুল ঝরেও পাপড়ি মেলে না, কেবল গন্ধ ছড়ায়। মেহেরুব দম নেয় ধীরে, তার কণ্ঠ বদলে যায়, আলতো কোমল। নুরি ফুল। নুরির বুক কেঁপে ওঠে। এই ডাক, এই নাম, এটা তার কলিজায় গিয়ে বাজে। সে ধীরে চোখ তুলে তাকায় মেহেরুবের দিকে, আর ওর চোখে দেখে অভিমান নয় অপরাধবোধ। মেহেরুব হাত বাড়িয়ে ইশারা করে, আমার বুকে আয় একটিবার নুরি ফুল। নুরি অবাক, এই না কিছুক্ষণ আগেও ঝড় উঠেছিল। সে ধীরে ধীরে কাছে গিয়ে মেহেরুবের পাশে বসে। আপনি গোসল করে নিন, আমি বসলে হবে না, খাবার নিয়ে আসতে হবে তো আপনার জন্য। মেহেরুব হেসে ফেলে, হাত বাড়িয়ে নুরি ফুলকে কাছে টেনে নেয়। চুপচাপ বুকের ভেতর জড়িয়ে রাখে নুরিকে, যেন এটাই তার সবচেয়ে নিরাপদ জায়গা। নুরি মাথা রাখে ওর বুকে, চোখ বুজে থাকে, অনুভব করে এই বুকে যত রাগ হোক তার ঠাঁই আছে। মেহেরুব মাথায় হাত বুলিয়ে দেয়। নুরি ফুল, রাগ করেছিস? নুরি ঘামের গন্ধ মেশানো শরীরটা জড়িয়ে ধরে বলে, না, একদম না। কেন রাগ করব? এই যে বকলাম এত।
মাহারম তো, হুটহাট বকতেই পারেন, তাতে রাগ কেন করব? মেহেরুব মুচকি হেসে ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। এই তো তার শান্তি, তার ঘর, তার নুড়ি ফুল। রাত প্রায় 10টা। মিটিং রুমের ভেতর সাদা আলোয় আলো ঝলমল করছে। এহসান এবং আরিফ সামনাসামনি বসে আছে। মাঝখানে একটি দীর্ঘ টেবিল। এহসানের চোখের কোণে অদৃশ্য এক তীক্ষ্ণতা। তার মুখাবয়ব একেবারে শান্ত। আরিফ হাতের আঙ্গুলে চাপ দিয়ে বসে। চোখে তার অস্থিরতা স্পষ্ট, তবুও চেষ্টা করছে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে। এমন সময় একটা ফোন কল আসে। তুই রাজি? কণ্ঠটা ঠান্ডা, অথচ একরকম চাপার আগে ভরা। আরিফ জমিদার আরাস জমিদার বড় ছেলে, এইটি হোল্ডিংস এর প্রতিষ্ঠাতা। এহসান কিছুটা দেরি করে উত্তর দেয়, তুই জানিস আমি যা কিনি সেটা টিকিয়ে রাখতে জানি। তার গলায় একটুও কাঁপন নেই। গলার গভীরতা, ঠান্ডা শীতলতায় সবার কাছে অদৃশ্য এক রহস্য লুকিয়ে আছে। আরিফ কিছুক্ষণের জন্য চুপ করে যায়। তার কোম্পানি এখন এক বিশাল রিস্কের মুখে দাঁড়িয়ে। নতুন এক্সপানশনে গিয়ে প্রায় 30 কোটি টাকার লোনে ডুবে গেছে। ব্যাংক ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। শেয়ারগুলো একের পর এক পড়ে যাচ্ছে। এমন সময়ে এহসান উঠে আসতেছে। সাদা পাঞ্জাবির ভাঁজে ভাঁজে সে বহন করে হিমশীতল আত্মবিশ্বাস, যেটি তাকে অদ্ভুত এক শক্তি প্রদান করে। আরিফের সঙ্গী হওয়ার অর্থ কি তা ভালোভাবেই বুঝে। আরিফ দীর্ঘশ্বাস ফেলে বলে, তুই 50% শেয়ার নিবি? এহসান ওর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, পুরো হিসাব নিকাশ করা হয়েছে। তোর কোম্পানির বর্তমান ভ্যালু 60 কোটি। আমি 30 কোটি দিয়ে অর্ধেক মালিকানা নিব। আরিফ দাঁতে দাঁত চেপে বসে থাকে। মনের মধ্যে আকাশ পাতাল ছেকে ধরে চাপ। তার অস্থিরতা, ভীতি, গ্লানি সব যেন একসাথে তাকে গ্রাস করে। মানে আমার পিতার গড়া সাম্রাজ্যে তুই আসতে চাস? এহসান একটু পেছনে হেলে বসে। এহসান হেসে বলে, তোর পিতা সাম্রাজ্য করেছে ঠিক, কিন্তু সাম্রাজ্য টিকিয়ে রাখার খেলা আলাদা। তুই পারিস না, তা আমি পারি। সাম্রাজ্যের অধিকার হওয়া যেমন মুখের কথা নয়, তেমন তা টিকিয়ে রাখাও মুখের কথা নয়। আরিফের চোখে বিরক্তি জমে। এহসান অবশ্য জানে তার প্রতিটি শব্দ চিহ্নিত হতে থাকবে। এটা কেবল এক হিসেবের খেলা নয়, বরং একটি অপরিহার্য অস্তিত্বের সংকেত। আরিফ বুঝে গেছে এহসান কেবল টাকা দিতে আসেনি, সে এসেছে রাজত্বের অর্ধেক ছিনিয়ে নিতে। কিন্তু আশ্চর্য, কেন যেন তার মনে হচ্ছে এই ছেলেটা, এই ভয়ঙ্কর ঠান্ডা মুখটা তার পাশে থাকলে সাম্রাজ্য টিকবে, এমনকি হয়তো বড় হবে। চুপচাপ বলল, তুই শুধু টাকা দিবি না সিদ্ধান্তেও থাকবি? এহসান হেসে উঠল একবার, ঠান্ডা একটা হাসি। হাসির মধ্যে এক ধরনের নির্লিপ্ততা, যেন তার মনুষ্যত্বটাই যেন এক ধরনের রহস্য হয়ে উঠেছে। যেখানে আমার টাকা সেখানে আমার চোখও থাকবে, আর রাজত্ব ভাগ হলে সিংহাসনে বসে থাকাটাও ভাগ হয়, তাই না? আরিফ কিছুটা চুপ হয়ে যায়, চোখে এক ধরনের অজানা সংখ্যা। এহসান তার দিকে তাকায়, যেন সে জানে আরিফের কাছে কোনো উত্তর নেই। যতটা ভয়ঙ্কর সে, ততটাই একে অপরকে চেনার জন্য তৈরি। এহসান শ্বাস ফেলে, আরিফকে বোঝায়, তুই যতটা ভয় পাস আমি ততটাই জানি। আরিফ দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার কোনো ক্ষতি হবে না তো? এহসান মুচকি হেসে বলে, আমি এহসান রক্তের খেলা যেমন খেলতে পারি, তেমন বাজারের খেলাও ভালো মতোই খেলতে পারি। আরিফ দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন থেকে এক সাম্রাজ্যের 2 মালিক। এহসান শুধু মুচকে হাসে। তার পরিকল্পনা তো আরো দূর, আর বিভৎস। এহসান জানে এটা কেবল শুরু। যতটুকু গুণগ্রাহী হয়ে উঠবে, ততটুকু এশিয়ার ব্যবসার ইতিহাস বদলে যাবে। ব্যালকনির কোণে রাখা বড় হাতাওয়ালা আরামদায়ক সোফাটিতে আতশোয়া হয়ে বসে বই পড়ছে নুরি। রাতের খাবার খেয়ে অজু সেরে আরাম পেয়ে গিয়েছে শরীরটা। একটা সাদা চাদর গায়ে টেনে মাথায় এলিয়ে দেয় সোফার হাতায়। বাতাসে চুলগুলো একটু এলোমেলো হয়ে উঠছিল। চোখে মুখে প্রশান্তি, আর বইয়ের পাতায় ডুবে থাকা এক নীরব ভালো লাগা। ঠিক তখনই ব্যালকনির ভেতরে পা রাখে মেহেরুব। চোখে পড়ে নুরির শান্ত অবয়ব, এমনভাবে আতশোয়া যেন বইয়ের পাতার ভেতরেই হারিয়ে গেছে। মেহেরুব ধীরে ধীরে এগিয়ে এসে নুরির সামনে দাঁড়ায়। নুরি প্রথমে খেয়াল করেনি, তারপর মুখ তুলে তাকাতেই চোখে চোখ পড়ে। মেহেরুব মুচকি হেসে বলে ওঠে, নুরিফুল, তোর বুকে একটু মাথা রাখি? প্রশ্নটা এমন হঠাৎ, এত গভীর আদরে মোড়া যে লাজে পড়ে যায় নুরি। কিছু না বলে মাথা নিচু করে ফিসফিসিয়ে বলে, আচ্ছা। মেহেরুব ধীরে ধীরে উঠে আসে সোফায়।
আলতো করে মাথা রাখে নুরির বুকের উপর, 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ওকে। নুরি চোখ বুঝে ফেলে, বুক ধকধক করে ওঠে, যেন শ্বাসটাও আটকে আসছে। এক হাতে বইটা টেবিলের উপর রেখে দেয় সে। তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে মেহেরুবের চুলে বিলি কেটে দিতে থাকে। মেহেরুব নিচু গলায় প্রশ্ন করে, নুরিফুল, দিবি আমার স্বামীর অধিকার? প্রশ্নটা শুনে বুক ধরাস করে ওঠে নুরির। ব্রুকুচকে তাকায় না, বরং চোখ বুঝে ফিসফিসিয়ে বলে, সে তো পেয়েছেনি, আর কি দিব? দিলামই তো। মেহেরুব মুখ তুলে ওর থুতনিতে আলতো একটা চুমু দিয়ে বলে, আমি আরো চাই। নুরি বুঝে ফেলে ও কি চাইছে, কিছু বলার ভাষা খুঁজে পায় না। লজ্জায় চোখ বন্ধ করে রাখে। বুকের ভেতরটা কেমন কেঁপে ওঠে তার। মেহেরুব নুরির লজ্জার হাসি দেখে খিলখিলিয়ে হেসে ফেলে। মিসওয়াক দিয়ে অজু করেছিস? নুরি চোখ না খুলেই বলে। হুম। মেহেরুব ধীরে ধীরে নুরির গলায় মুখ রেখে দেয়। স্পর্শে কেঁপে ওঠে নুরি, ছটফট করে উঠে বলে, এইগুলো এখানে না, ঘরে চলুন, এটি ব্যালকনি। মেহেরুব এক চোখে তাকিয়ে বলে, তো চারদিকে পর্দায় ঘেরা, মাঝখানে আমি আর তুই, মাথার উপর শুধু আকাশ, এতে সমস্যা কোথায়? নুরি মুখ লুকিয়ে বলে, আপনার লজ্জা করে না এসব বলতে? মেহেরুব হেসে ফেলে। বউ হস তুই আমার, তোর সামনে লজ্জা পাওয়া আর পুকুরে ডুবে মরা এক জিনিস রে। নুরি চোখ বুঝে মাথা ছাকায়। নুরি তাও নড়াচড়া করতে শুরু করে। মেহেরুব ওর কপালে পড়ে থাকা চুল সরিয়ে দিতে দিতে বলে, এত নড়িস না নুরিফুল। নুরি একটু থেমে শান্ত হয়। হৃদয়ের গভীরে অনুভব করে মেহেরুবের ভালোবাসার স্পর্শ। সেই স্পর্শ ধীরে ধীরে ছুঁয়ে যায় ওর সমস্ত মুখশ্রী। সময় থেমে থাকে যেন। মেহেরুব নুরির কাঁধ থেকে ওড়নাটা সরিয়ে নিয়ে নিচু গলায় বলে, আল্লাহুমা জান্নিবানা শাইতান ওয়া জান্নিবি শাইতানা মা রাযাকতানা। নুরি আর নিজেকে আটকে রাখতে পারে না। সমস্ত লজ্জা সংকোচ ঝরে যায়। ভালোবাসা আঁচ দেয়াল ভেঙে বেরিয়ে আসে। চারদিকে নিস্তব্ধতা, শুধু ভেসে আসে নুরির খিলখিল হাসির শব্দ। এই মিষ্টি পবিত্র হালাল ভালোবাসায় আকাশ যেন সজল হয়ে ওঠে। মিহিনুর ব্যালকনিতে বসে আকাশের দিকে তাকিয়ে আছে নিরলস ভাবে, চোখে এক অস্থিরতা। নিজের বুকের ভেতর শূন্যতা যেন গিলে খাচ্ছে। কেন জানি সব শূন্য লাগে, গলা দিয়ে খাবার নামে না, বুক ধুকপুক করে, মনে হয় দম বন্ধ হয়ে আসছে। একমাত্র কারণ এহসান আর তার পাপ। আজ সারাদিন একই ভাবনা মাথায় ঘুরছে। এই পাপের পরিণতি কি হবে? এত ভয়ঙ্কর পাপের পরিণতি কি হতে পারে? তখনই জানে এহসান চলে এসেছে। অভ্যাস অনুযায়ী দ্রুত পা ফেলে নিচে এসে সদর দরজা খুলে দেয়। প্রতিদিনের মতো আজও দরজার সামনে দাঁড়িয়ে এহসান। ক্লান্ত মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। দরজার ফ্রেমে দাঁড়িয়ে হাত বুকে দিয়ে মিহিনুরের দিকে তাকিয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম। মিহিনুর তাকিয়ে থেকে উত্তর দেয়, ওয়ালাইকুম সালাম। এহসান কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখে। তারপর তাকিয়ে থাকে মিহিনুরের দিকে, যেন সারাদিনে তৃষ্ণা মিটিয়ে নেয় সেই দৃষ্টিতে। মিহিনুর তা দেখে নিজে নিজে বলে, লুচ্চার মতো তাকিয়ে থাকেন, লজ্জা শরম করে না? এহসান মুচকি হেসে বলে, লুচ্চামির কি করলাম তোর সাথে আমি, বেয়াদব নারী? মিহিনুর কড়া চোখে এহসানের দিকে তাকিয়ে অন্যদিকে চলে যেতে যেতে বলে, নাটক না করে ঘরে আসুন, খেয়ে দিয়ে আমায় মুক্তি দিন। আপনি তো আমাকে বন্দি বানিয়ে রেখেছেন, তাই তো আপনার জন্য রাতভর অপেক্ষা করতে হয় আমার। তারপর যখন ইচ্ছে আসবেন এসে নাটক গান করবেন। এহসান হাসতে হাসতে ঘরে প্রবেশ করে, দরজা লাগিয়ে দেয়। নিজের মনেই বলে, সাহেবের বেগম আজ রেগে আছেন, তাই সাবধানে কথা বলার দরকার। গোসল করার উদ্দেশ্যে কক্ষে প্রবেশ করে এহসান। কিছুক্ষণ পর মেহিনুর খাবার নিয়ে ঘরে প্রবেশ করে। সে জানে দুনিয়া উল্টে গেলেও এহসান নিজে নিচে গিয়ে খাবার খাবে না, তাই নিজেই খাবার নিয়ে আসে। এহসান তখন লুঙ্গি আর গেঞ্জি পরে কক্ষে বের হচ্ছিল, কারণ মনে হচ্ছিল মেহিনুর আসবে না খাবার নিয়ে, আর রেগেও আসছে। সে ভেবেছিল নিজেই খেয়ে নেবে, কিন্তু তখনই দেখে মেহিনুর রেগে ফুসতে ফুসতে তার কক্ষে প্রবেশ করেছে। এহসানের ঠোঁটে আলতো হাসি ফুটে ওঠে এবং বিছানায় বসে যায়। মেহিনুর খাবার নিয়ে এসে কিছু না বলেই ওর মুখের সামনে ধরে দেয়। এহসান তাকিয়ে থাকে। মেহিনুর দাঁত চেপে বলে, লজ্জা করে না, বিরক্ত লাগে না আমার দিকে এমন ভাবে তাকিয়ে থাকতে? এহসান মুখের খাবার গিলে বলে, তোমার বেলায় আমার লজ্জা বিরক্তি দুটোরই কোনো অস্তিত্ব নেই। মেহিনুর বলে, তাহলে তো খারাপের এসব লাগে না। এহসান মাথা নাড়িয়ে হেসে ওঠে। সারাদিনের ক্লান্তি যেন মুছে গেছে মেহিনুরের আদরে। তারপর আলতো করে মেহিনুরের পেটে হাত বুলিয়ে বলে, কবে যে তোমার গর্ভে আমাদের পাপ
কলঙ্কের ভালোবাসার অস্তিত্ব জন্ম নিবে? মেহিনুর কঠিন কণ্ঠে বলে। আমি চাই না আমার সন্তান এই পৃথিবীতে আসুক কোনো নিকৃষ্ট পিতার অস্তিত্ব হয়ে। এহসান মেহিনুরের কোমর জড়িয়ে ধরে বলে। কিন্তু আমি চাই আমাদের ভালোবাসার অস্তিত্ব পৃথিবীতে আসুক, পাপ পবিত্র ভালোবাসার চিহ্ন হয়ে। মেহিনুর স্তব্ধ হয়ে যায়, চোখ টলমল করতে থাকে। সেও তো চাইতো এমন একটা সুন্দর পরিবার যেখানে থাকবে এহসান, তার আপন পুরুষ, সে তাদের ভালোবাসার অস্তিত্ব। কিন্তু তার হলো কই? মেহিনুর কাঠ গলায় বলে। নিকৃষ্টদের অস্তিত্ব নিকৃষ্টই হয়। এহসান তালুকদার, আমি চাই না কোনো নিকৃষ্ট অস্তিত্বের জননী হতে। এহসানের বুক ধক করে ওঠে। মেহিনুরের এমন কথাই কি করে পারলে এত কষ্টদায়ক কথা বলতে? এহসান মেহিনুরকে ছেড়ে দেয়। মনটা তিক্ত হয়ে ওঠে। মেহিনুর এহসানের দিকে খাবার এগিয়ে দেয়, কিন্তু এহসান হাত দিয়ে না বলে। গলা দিয়ে নামবে না প্রিয়তমা,